আমাকে অনেকেই করছিলেন এই রুমিন ফারহানারে নিয়ে এপিসোড করতে মেলা দিন থেকে ভাবছিলাম করবো না, কিন্তু সে তার লিমিট ক্রস করেছে। তবে তার ধরার আগে একটা সুসংবাদ দেই। আমি কইছিলাম না সারা বাংলাদেশের আওয়ামী লেসপেন্সারদের তালিকা হচ্ছে, তাদের আমল নামা সহ আওয়ামী লীগ, ছাত্রলীগের কমিটি, মিডিয়া, ব্যবসায়ী, একাডেমিয়া, ব্যুরোক্রেসি, জুডিশিয়ারি এসব কিছু থাকবে। আজকে একটা জেলার মানে চাঁদপুরের ছাত্রলীগের আর আওয়ামী লীগের আংশিক যাদের বর্তমান অবস্থান জানা গেছে তাদের দেখাইতেছি। এডিটর সাহেব একে একে না দেখেন না, হ্যাঁ এটা করে চাঁদ বদন দেখাবো, আর চাঁদ বদন জাগরে দেখানো হবে না নাচ দিবে ঘুরে ঘুরে বুঝছাও। হ্যাঁ আর এডিটর সাহেব আপনি এটা মিউজিক দিবেন, ওই যে সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচা তো দেখি, এটা করে দেখান না। এই সফটওয়্যারে আইডেন্টিফাই করা হয়েছে আমার ফেসবুক পেজে কমেন্ট করা থেকে। কাজ চলতেছে অন্য জেলাগুলো নিয়ে, এরা সংগঠিত হওয়ার চেষ্টা করছে। খালি এদের তালিকা করে ওয়েবসাইটে ঠেঙে দিলে না বেশিরভাগ ঠান্ডা হয়ে যাবে, বেশি টাইম নিলাম না। ঠিক আছে তো, তাই না? নামগুলা ঠিক আছে না? ঠিকানা ফোন নাম্বার টাম্বার ঠিক আছে তো? আমি 2 পয়সার ইউটিউবার, এটা সত্য, কিন্তু পাঙ্গা নিতে আসলে না গুলিস্তানের কামান পুটকি দিয়ে হান্দায় দিমু, এটা মনে রেখো। হ্যাঁ তোমাদের জন্য ভালো হবে, আমার জন্য ভালো। এই বয়সে কামান টামান নিয়ে পুটকি দিয়ে হান্দানো এটা শরীরের পক্ষে ভালো না। তো যাই হোক, এইবার আসি রুমিন ফারহানা প্রসঙ্গে। রুমিন ফারহানা কইছে যে 32 নম্বর ভাঙ্গা আছিল বিভৎস রকমের মাগিবাজি, ইয়াতুকু বিভৎস রকমের মববাজি। এটা শুনেন, ওর কথাই শুনেন। 32 নাম্বারটা 24-48 ঘন্টা ধরে ভাঙা, এটা বিভৎস রকম একটা মববাজি। এবং সেই সময় আপনার নিশ্চয়ই মনে আছে হিন্দি গান বাজানো, তার সঙ্গে নাচানাচি করা, সকল কিছুই হয়েছে। রুমিন ফারহানার আব্বু ছিল সোহরাওয়ার্দীর বডিগার্ডের দল করা লোক, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক। রুমিন ফারহানা নিজেই কইছে, দেখেন তো সেই হিসেবে রুমিন ফারহানা আওয়ামী লীগের ছাও বললে কি ভুল হবে না তো? তো রুমিনের আব্বা পরে আওয়ামী লীগ করেন নাই, মুজিবের বিরোধিতা করেছেন, তো এটা আদি পাপ করেছেন আর কি। রুমিন ফারহানার আব্বা, রুমিন তার আব্বুর করা সেই আদি পাপ মানে আওয়ামী লীগের বিরোধিতা করার আদি পাপ এখন হাসিনার লেসপেন্সারি করে পুষাই দিচ্ছে। সাব্বাস বাঘের বাচ্চা। রুমিন আপনাকে একটা গোপন কথা কই, আপনি জানেন যে বাংলাদেশে কয়টা ঘৃণিত নামের মধ্যে আপনি একজন? মার্শাল্লাহ, অভিনন্দন। আর একজন আছে ফজু পাগলা। তো আপনি এত ফাউল করেছেন রুমিন যে আপনারা নিয়ে আমার আগে এপিসোড করা উচিত ছিল। তারপরেও আমার একটা স্ট্যান্ডার্ড আছে না, আমি ধরি না সবাই, আপনাকে না ধরলে হচ্ছিল না। তো যাই হোক, আমি করছিলাম না মায়া করে আর কি, চোখ খোলা যায়। কিন্তু 32 নম্বর ভাঙাকে বিভৎস বাজি ওইয়া তুকু মগবাজি, মগবাজি না মগবাজি কয় ঠিক থাকবে পেলাম না। 32 নম্বর ভাঙার ডাক আমি দিছিলাম, এখন আছে ফেসবুকে, দেখেন শুনেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ রাত 9টায় গণহত্যাকারী, খুনি, নির্লজ্জ ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার খায়েশ করেছে। এই স্পর্ধার জবাব দিতে হবে। এই স্পর্ধার জবাব দেব আমরা ধানমন্ডি 32 নাম্বার গুড়িয়ে দিয়ে। যেই মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন, ধানমন্ডি 32 নাম্বারে বুলডোজার নিয়ে আসবেন। বুলডোজার না পাওয়া গেলে হাতুড়ি শাবল গাইতি নিয়ে আসবেন। ধানমন্ডি 32 নাম্বার আজ থেকে আর থাকবে না, ইতিহাসের দায় মোচন করবেন। ফ্যাসিবাদের আতুর ঘর নিশ্চিহ্ন করতে আসবেন, গান গাইতে গাইতে আসবেন, স্লোগান দিতে দিতে আসবেন, সন্তানের হাত ধরে আসবেন, মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসবেন। ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপরে ছাত্র জনতার বিজয় নিশান উড়াতে আসবেন। আজ রাত 9টায় সেই ইতিহাস রচিত হোক। আবু সাইদ, মুগ্ধরাও আসবে আপনাদের দেখানো পথে। আসেন, অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি, ইতিহাসের দায় মোচন করি। ধানমন্ডি 32 নাম্বার থাকবে না। ছাত্র জনতা ঐক্য জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। বুলডোজার আমি জোগাড় করছিলাম, হ্যাঁ আমি নিজে গর্বের সাথে দায় নিচ্ছি 32 নাম্বার ভাঙার। ওইখানে হিন্দি গান গায়ে নাচানাচি হয়েছে রুমিন, হ্যাঁ হয়েছে কিনা জানি না। নাচানাচি আপনি একাই হিন্দি গানের সাথে করবেন, হ্যাঁ ইন্ডিয়ার ঠিক আনিছেন জন্যে। 32 নম্বরে প্রথম আঘাত করা হয়েছে আল্লাহু আকবার কইয়া, নারায়ে তাকবীর কইয়া। আপনি মনে হয় তখন ইয়ানফসি পড়িছিলেন, তাই খেয়াল করতে পারেন নাই। শুনেন এখন।
এবার বুঝেছেন তো কেন এই ফ্যাসিবাদের চিহ্ন ভাঙার টাইমে আল্লাহু আকবার ধ্বনি দেওয়া হয়েছিল? হিসাব কইরা কথা বলবেন। আপনার দল নাকি ক্ষমতার যাবে। হ্যাঁ, নির্বাচনী ম্যানিফেস্টো দেন, 32 নম্বর যারা ভাঙিছে তাদের বিচার করিবেন। আজকাল যারা মাগিবাজি মগবাজি যারা করিচ্ছে তাদের বিচার করবেন। ক্ষমতা থাকে লিখে দেন, সাহস থাকলে আপনার দলের কন আমার নামে মামলা দিয়েন, আমি ডিফেন্ড করব না। আমি ভাঙছি, ফাঁসি দিয়েন হ্যাডাম থাকলে। আমার ফাঁসি দিলে ফ্রান্স থেকে উড়ে গিয়া ফাঁসির দড়ি গলাত নিমু। বিএনপির ভণ্ডামির মুখোশ খোলা আর একটা বড় চান্স পামনি। ওই মৃত্যুকে জনগণ শহীদ মৃত্যুর মর্যাদা দিবে। আচ্ছা কন্ত, এই রুমিনের আসলে কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? কোন জায়গায় ব্যথা গো, কোন জায়গায় ললিতা? আমরা যখন রাজনীতি না কইরা দৌড়ানি খাইতেছি তখন রুমিন ফারহানের টকশো মাথায় বেড়াইতেছে, সংসদে যাচ্ছে, এমপি হচ্ছে, হাসিনার কাছে প্লট চাইছে। শুধু তাই না, চিরকৃতজ্ঞ থাকবে বলে কইতেছে। কোকিল কাকের বাসা ডিম পাইরা যায়, কাক নিজের বাচ্চা মনে কইরা পালে। আওয়ামী লীগের সাউ রুমিন ফারহানা বিএনপি ডিম পারিছে, ও বিএনপি বড় করিচ্ছে আওয়ামী সাও। আর একটা আছে ফজলু পাগলা, যারে নাকি তারেক রহমান নাকি ডরায় আর কি। হ্যাঁ, ওই নিজেই কইছে। 10 দিন আগে আমার ওয়াইফকে রাত 2টার সময় টেলিফোন করছে তারেক রহমান নিজে। উনি কিন্তু ডাইরেক্ট, আমি তো এটা মাইকে কইতেছি কথাটা, উনি কিন্তু ডাইরেক্ট আমাকে ফোন করে না। ফজলু ভাই মেজাজটা ঠিক আছে কিনা বুঝালো আগে। একটা জিনিস দেখেন, মজার জিনিস, আপনারা দেখেছেন মনে হয়, তারপরেও দেখেন। রুমিন আর শামীম ওসমানের খাতির দেখেন। শামীম ওসমানের বোন লাগে রুমিন, এটা দুইজনেই স্বীকার করেছে। তাই আবার আমরা রাজনীতি না কইরা দৌড়ানি খাইলেও রুমিন বহাল তবে বাংলাদেশে থাকে। দেখেন, শুনেন। আমরা রুমিন ফারহানাকে খুঁজে পাচ্ছি না। ও এমন সাজ সেজে আসবে যাতে ক্যামেরা এবং দর্শক দুটি ওর দিকে থাকে, ওর কথাই সবাই শুনে। তার কথা শোনার জন্য সাজে? অবশ্যই এমন ভাবে সেজে থাকবে যাতে সবাই ওর দিকেই তাকিয়ে থাকে। আর কিছু ভালো না? কথা সুন্দর করে বলো না? কথা তো ভালোই বলে আমাদের ছোট বোন। যখন আপনি কি তাকে পছন্দ করেন? বোন হিসাবে পছন্দ করি। শামীম ভাইয়ের কেমন লাগে? এটা রাজনীতি করতো না, ব্যক্তিগত উত্তর। শামীম ভাই তো আমার বড় ভাই, মানে আমাদের তো আসলে বহুত পুরানো আমাদের পারিবারিক। এখন প্রশ্ন উঠতে পারে যে বিএনপি কেন এই সমস্ত বয়ান, আওয়ামী বয়ান সহ্য করছে এই যে রুমিন আর এই ফজু পাগলার? কারণ এটা বিএনপি পলিসি। বিএনপি মনে করে এই যে আওয়ামী লীগের ভোটগুলো সে টেনবে এগুলো বইলা। বিএনপির এটা সেন্ট্রাল ডিসিশন, খুব ভালো ডিসিশন করে। ওখানে বুদ্ধি বেশি তো সেই জন্য ভালো ভালো ডিসিশন নেয়। আওয়ামী লীগের ভোট টানবি, কিন্তু বিএনপি যারা আগে ভোট দিত তারা কি দিবি ভোট? দিবি না। হ্যাঁ, তারা জিন্দেগি ভোট দিবি না। বিএনপির বুদ্ধি বেশি হইলেও আক্কেল কম। ভোট আগাবি আর হাজারে হাজারে লাখে লাখে রিলস বেরোবি। বিএনপি নেতারা আওয়ামী লীগ, মুজিব এদেরকে নিয়ে কি কি বন্দনা করেছিল। বিএনপি বড় দল, তাই ওদের এই নিয়ে ওদের গর্ব আছে প্রচুর।